একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শুনে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। অসম্ভব, বুশরা বা তার ফ্যামিলির কেউ এবারে কিনতে পারবে না। আমাকে তোমার কাজ করে দিতে হবে কেন? পারে তুই আমি আর আমার মা এবারে কি চাকর? এটা না, তুমি কিন্তু লিমিটটা ক্রস করছো। কিসের লিমিট? কে শেখায় কার লিমিট? শ্বশুরবাড়ি কেনার মতো এতটা দিমাগ থাকা উচিত না। কার সাথে কথা বলছিস? বাবার সাথে, আমার বাবার সাথে, আমার নিজের বাবার সাথে। এবার শুনছো? আমার বাবার সাথে আমি কথা বলেছি। কোথায় যাচ্ছিস? আমি ওর সাথে কথা বলবো না বাবা, তোমরা বলো। কেন? নিজের বাবার সাথে কথা বলাটা কি অপরাধ? একদম না, কিন্তু তারপরে তোমার সাথে আমার কথা বলাটা অপরাধ। তোমরা কেউ লোকটাকে বুঝতে চেষ্টা করোনি। চম্পা, ওকে বলতে দে রাস্তা। তোমাদের জন্যই আমার বাবাটা পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আর তুমি তুমি কোনোদিনও নিজের বাবার বাড়ি ছেড়ে সংসার করতে চাওনি মা? বেশ জেনেছিস তো, নাকি তোর বাবা শিখিয়ে দেয়া? আমাকে কেউ কিছু শেখায়নি, আমি নিজে জানতে পেরেছি। জানতে পেরেছো? আর এতদিন আমি যা যা জানিয়েছি সব মুছে দিয়ে শুধু এই জায়গাটাই রয়ে গেছে। আসলে আমারই বোঝার ভুল। সানোয়ারের মেয়ে কখনো তার বাইরে যেতে পারে না, বেঈমান। চেঁচামেচি কিসের? কিসের মিটিং বাবা? না, টুম্পা গত রাতে সানোয়ারকে টেলিফোন করেছিল তাই। হ্যাঁ, এটা আপার ফ্যামিলি ম্যাটার। এতে তোমরা ইন্টারফেয়ার করছো কেন? সময় কিন্তু কেউ কথা শোনাতে ছাড়বে না। ইপ্তিটাকে যে আমি কোথায় কোথায় খুঁজি বলতো? ও ইপ্তি রে,
প্রীতিতে যে এত অভিমান ছিল। আমার কাছে এই খোঁজাখুঁজির আইডিয়াটা রীতিমতো অসম্ভব মনে হচ্ছে। কেন? কারণ কেউ যদি একজন ধরা দিতে না চায় তাকে কি করে খুঁজে বের করা সম্ভব? তার মানে বড় ভাইয়া কোনো কারণে মিসিং হলে, তুই মিসিং হলে আমরা ঘরে বসে নাকে তেল দিয়ে ঘুমাবো? আমি মোটেই সেটা বলিনি। মা কাঁদবে না, প্লিজ মা কাঁদবে না। এই তোমার জন্য আজ বড় ভাই ঘর ছেড়ে চলে গিয়েছে। আমার জন্যে? হ্যাঁ তোমার জন্য। কি দরকার ছিল অনর্থক গল্প সবার সামনে তুলে ধরার? আমার জীবন তোর কাছে অনর্থক গল্প? সরো, বেশি হয়ে যাচ্ছে। স্টপ ইট, আই সেড স্টপ ইট। কিসের স্টপ ইট? কিসের স্টপ ইট? আমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে পারবে, আমি সেটা কথা বলতে পারবো না। মা গো, মা খেতো না। চলো আমার সাথে, চলো বড় ভাইয়াকে খুঁজে বের করে আনি। যেখানেই থাকুক খুঁজে বের করবো। খেতো না মা। আমাকে সবাই মিথ্যে আশা দেয়, কিন্তু আমি জানি ইক্তিটার কখনো এই বাড়িতে ফিরে আসবে না। আসবে মা, আসবে। একটা মানুষ কবার ফিরে আসে? ছোট থাকতেও আসতে চায়নি, তোদের বাবার ভালোবাসার টান এসেছিল, সেই মানুষটা ওকে দূরে ঠেলে দিল। আমি জানি ও আর কখনো এখানে আসবে না, কখনো আসবে না, আসবে না। কে বলো মা? কখনো আসবে না। কে বাবা? বাবা, উই পোকা তোমার কবিতার খাতাটাকে উই পোকা কাটছে। আমার কি করা উচিত বলতে পারিস? জানি না, তবে তোমার জায়গায় আমি হলে কি হয়তো কিছুই করতে পারতাম না, কিন্তু তোমার মতো এত ভালো বাবাও আমি হতে পারতাম না। মা, কি হয়েছে? সেজ ভাইয়ের কি হয়েছে? ছোট ভাইয়েরই বা কি হয়েছে? ভীষণ কাঁদছে আর মুখে যা আসে তাই বলছে। আমাকে জিজ্ঞেস করছিস কেন? সৌরভের কাছেই জেনে নিস। তোমরা এমন ভাব করছো যেন সমস্যাটা শুধু তোমাদের ভাইদের আর মায়ের। আমার বা বাবার কোনো অসুবিধা নেই বা কোনো কষ্ট নেই। না, নেই। তুই নিজে তোর বাবার মতোই পাষাণ হয়েছিস। আমি একটা জিনিস বুঝতেছি না, সবাই খালি সবার উপরে দোষ চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। একটা পোকা, সবার মাথাতে একটা পোকা ঢুকেছে। আসলে দোষটা কারোই না। সব আমার কপাল। এত বছর ধরে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে এনেছিলাম। সব দোষ আমার। আমি গ্যাঞ্জামটা লাগাইছি। কিডন্যাপ করব, অমুক করব, তমুক করব। আমি আসলে একটা অশিক্ষিত। এবার হলো তো? এত কিছুর পরও সেজ ভাই আগের মতোই ছিল। এখন বোধহয় পোকাটা ওর মাথাতেও ঢুকলো।
ফয়েজকে তুমি কতদিন ধরে চেনো? 2 বছর। ওকে পছন্দ করো? তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? দিন দিন ফয়েজের কি হাল হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? কাউকে পছন্দ করলে বিয়ে করতেই হবে? মানে? আমি তোকে বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার ভাইয়ের জীবন নিয়ে খেলছো কেন? কিন্তু আমি তোকে ভালোবাসি। এটা কোনো প্র্যাকটিক্যাল কথা হলো না। আমি জানি, কিন্তু এর বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এতদিন পর এসব কথা বলে তুমি ওর জীবনটাকে নষ্ট করতে চাইছো? এটা কিন্তু প্রথম থেকেই জানে। তোমাদের সমস্যাটা ঠিক কি আমি জানি না। একমাত্র তুমিই পারো ওকে আবার ফিরিয়ে আনতে। কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, রাতের পর রাত বাড়ির বাইরে কোথায় কোথায় থাকে। কিছু জানতে চাইলে মেজাজ খারাপ করে। ফারজানা, চলো অফিসে যাব। তুমি তোমার মতো যাও। এমনি দেখতেছ সবাই ফ্রাস্ট্রেটেড, তারপর তোর মুখে যা এলো তুই তাই কইলি। না, এতটা ভাবেই আমি তোরে ভাবি নাই। কেন বলবো না? বলবো না কেন?
বাবা মা আমাদের 5 জনের লাইফ নিয়ে এরকম ছিনিমিনি খেলতে পারে না। না সৌরভ, এটা ভুলে যাস না, তারাও রক্ত মাংসের মানুষ। আর পুরো ঘটনা তো আমরা জানি না। আমি জানি, আমার জানা হয়ে গেছে। না, সব জানোস না। আমরা খালি ঘটনাটা জানি বা শুনছি, কিন্তু ঘটনার পেছনের খবর তো কিছু জানি না, বুঝিও না। তুই বুঝতে না পারিস, আমি বুঝতে পারছি সেটা। অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা জানোস? তোর হইছে সেই অবস্থা, সবকিছু বিদ্যা দিয়ে বোঝার চেষ্টা করস, হয় না। কিছু কিছু কলজার ভিতর থেকে, আই মিন ডিপ হার্ট থেকে বোঝার বিষয় আছে। ও তাই? তাহলে তুই গিয়ে বোঝা। আমি একলা গেলে তো চলবে না, সবার একসাথে যেতে হবে। আমি এত কিছু বুঝতে চাই না, আমার দরকার শান্তি, নিরবিচ্ছিন্ন শান্তি। হ্যাঁ হ্যাঁ, সেটাও সম্ভব যদি বুঝতে পারিস আমাদের বাবা মা কত বড় মনের মানুষ, কত বড় কাজ তারা করছে। আমিও তোমাদের মতো মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম, আমিও মাকে ক্লেম করুন। ইতি ইতি ইতি, কাঁদিস না তো, কাঁদিস না, আমি আছি না, ডোন্ট ওয়ারি। কাঁদছিস কেন? কোনো সমস্যা না, কাঁদিস না, কাঁদিস না লক্ষ্মী বোন, থাক, কাঁদিস না। বেলুন দেবেন ভাই, এই দেখেন নীল বেলুন, সবুজ বেলুন, লাল বেলুন ভাই। সরি